হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। মুরগির মাংস এবং কাঁঠালের বিচি দিয়ে রান্না করা, এবং পাশাপাশি কিছু আলুর অংশ থাকবে, কিন্তু কাঁঠালের বিচির পরিমাণ বেশি, যেটাকে আমরা আটি বলে থাকি। এই রান্নার যে উপকরণগুলো সেগুলো কিন্তু সামনে নিয়ে আসছে নুপুরের মা। আপনারা দেখতে থাকুন, আর এই সমস্ত ভিডিও পেতে আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে সহযোগিতা করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন, প্রথমে কড়াইয়ে যেটা দেওয়া হচ্ছে তেল, কিন্তু আজকের যে অনুপাতে আপনাদেরকে দেখানো হবে সেটা হচ্ছে খুব অসাধারণ এবং মজার। যদি বলেন কেন, সেটা হচ্ছে 50 গ্রাম তেল দিয়ে 400 গ্রাম বা 500 গ্রামের মতো মুরগির মাংস রান্না করবে। এত কম পরিমাণ তেল দিয়ে আগে কখনো আমি দেখিনি। 50 গ্রাম বা 70 গ্রাম হবে এমনটা। এই দেখতে পাচ্ছেন আপনারা, যেটা দেওয়া হচ্ছে সম্পূর্ণ কিন্তু সবই, বেশিরভাগ কিন্তু কাঁঠালের বিচি অংশ কেটে কেটে নেওয়া, আবার পাশাপাশি কিছু আলুর অংশ আছে, কিন্তু কাঁঠালের বিচির পরিমাণটা বেশি। এটা আগের দিন আমি বাজার থেকে কাঁঠাল নিয়ে আসছিলাম, সেটা ভাবলাম বিচি আকৃতি নিয়ে খাবো বেশি করে, কাঁঠাল খাওয়া বাদ দিয়ে এই জন্য বিচিটা রেখে দেওয়া হয়েছে এবং সেটা সবজি হিসেবে খাওয়া হচ্ছে আর কি। এবার কিন্তু লবণ দেওয়া হয়েছে। এই যে এবার কিন্তু একটু নাড়াচাড়া করা হচ্ছে সুন্দরভাবে। আপনারা সুন্দরভাবে এইভাবে রেসিপি আকৃতি তৈরি করে রান্না করে আপনারা যে যেখানে থাকুন না কেন, বাসা হোক বা বাড়ি যেখানে থাকুন না কেন, বা মেসে যেখান থেকে আপনারা দেখেন না বা থাকেন না কেন, আপনারা এভাবে রান্না করতে পারবেন এবং সুস্বাদু মজারভাবে তৈরি করে খেতে পারবেন। এবং তেলের পরিমাণ, আগে বলছি তেলের পরিমাণ খুব কম দিয়ে। এটা দেখতে থাকুন কীভাবে রান্না করব। একটু কিন্তু তাপমাত্রা বৃদ্ধি এবং জাল দেওয়া হচ্ছে, যাতে অন্তত একটু বিশেষ করে আলু আছে এবং কাঁঠালের বিচি যাতে অন্তত সিদ্ধ হয় আর কি। সিদ্ধ না হলে তো খাওয়া সম্ভব হয় না, কাঁচা কাঁচা ওইভাবে তো খাওয়া সম্ভব না। কাঁচা কাঁচা খাইতে গেলে সেটা তো চাইনিজ খাবারের মতো হয়ে গেল, এবং ওই স্বাদগুলো আমরা সাধারণত পাবো না। এর জন্য কিন্তু এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে জাল দেওয়া হচ্ছে, যাতে অন্তত কষানো হচ্ছে। অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ অংশ উঠানো হচ্ছে। এটা হলো সব কাঁঠালের বিচি বা আঠি যেটাকে বলা হয়, এখন আছে এগুলো সবই। পাশাপাশি আরও দু একটা খণ্ড আছে, রয়ে গেছে। আজকে টেস্টি এবং মজার অসাধারণ একটা রেসিপি তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু ধীরে ধীরে সব কিন্তু উঠানো হয়ে গেল কড়াই থেকে, এবং রয়েছে সামান্য একটু কিঞ্চিত পরিমাণ তেল। এবার এর পাশাপাশি আর একটু তেল দেওয়া হবে, ওই যেটা আমি বলছিলাম যে এই যে বোতলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এই বোতলটা 100 গ্রাম হবে না, হয়তো 75 গ্রাম। তেল কিন্তু সম্পূর্ণ দেওয়া হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন কড়াই একবার সামান্য পরিমাণ তেল, হাইস্ট গেলে হয়তো 60 গ্রাম বা 50 গ্রামের ভিতরে সম্পন্ন করছে রান্নাটা, এত কম পরিমাণ তেল দিয়ে। এরপরে দেখলেন কিছু অংশ মশলার অংশ দেওয়া, লবঙ্গ আছে, এলাচ আছে, একটু কাঠ মিষ্টি যেটাকে বলা হয় এটা আছে, জিরেও কিছু দেওয়া হলো, দুইটা দেখলেন তেজপাতা দেওয়া হলো। এগুলো সাধারণত রান্নার স্বাদ বাড়ানোর জন্য এগুলো সাধারণত দেওয়া হয়। খুব সুন্দর পরিবেশে রান্না হচ্ছে, যেটাকে ঘরোয়া পরিবেশ বলা হয়।
রান্নাটা সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে বা ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে। আর দেখতে থাকুন। কিন্তু পেঁয়াজের কিছু অংশ দেওয়া হলো এবং পাশাপাশি যেটা দেওয়া হলো লবণ একটু দেওয়া হলো। এগুলো আবার কিছুক্ষণ ধরে জ্বালানো হবে। এর পাশাপাশি যেগুলো নিয়ে আসা হবে সেটা হচ্ছে এটা হলুদও দেওয়া হলো দেখলেন। যেগুলো মশলা আলাদাভাবে বেটে রাখা হয়েছিল সেগুলো এখন কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দেওয়া হবে। খুব সুন্দরভাবে রান্না হচ্ছে এবং পাশাপাশি নাড়ানি দিয়ে বা চামচ দিয়ে বা যেটাকে বলা হয় গ্রাম্য ভাষায় অনেক সময় এটাকে আমরা খুন্তি বলে থাকি, এটা দিয়ে সাধারণত কিন্তু নাড়াচাড়া দেওয়া হচ্ছে আর কি। এগুলো দিয়ে নাড়াচাড়া দিলে হয় কি মশলাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সবখানে থাকে আর কি। আমরা কিন্তু আপাতত গ্যাসের চুলায় রান্না করি, মাঝে মাঝে লাড়কি বা কাঠ যেটাকে বলা হয় এটা দিয়ে রান্না করি, কিন্তু সময়ের সাথে সাথে আর কি ধীরে ধীরে। এখন এই মশলা দেওয়া হয়েছে, মশলার পরিমাণ এখানে যেটা ছিল একটা আদা ছিল, আদার কিছু অংশ বাটা ছিল, কিছু অংশ ছিল আপনার পেঁয়াজ এবং রসুন, এবং পাশাপাশি বন্ধুরা আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে টক দই। এটা ছিল আপনার শুকনো মরিচের বাটা, বেশি পরিমাণ না, একেবারে অল্প পরিমাণ দেওয়া, যাতে আমরা পরিবারের সকলে খেতে পারি। কারণ সবাই তো আর বেশি অংশ মরিচ খাওয়া অভ্যাস না, কারণ গ্যাসের সমস্যা বা শরীরের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, তার জন্য মশলা খুব কম থাকবে। মাংস রান্না হচ্ছে তারপরেও কোনোভাবে একটু না দিলে হয় না, তাই দেওয়া মশলাগুলো। আর তেলের পরিমাণ খুব কম। দেখতে পাচ্ছেন মশলা কিন্তু এক পর্যায়ে একটু হয়ে গেছে, কিন্তু তেল দেখতে পাচ্ছেন তেল কিন্তু খুবই কম ছিল। এখন তেল যেহেতু কমে গেছে এখানে সম্ভবত একটু হয়তো হালকা একটু পানি দেওয়া হবে। সুন্দরভাবে জাল দেওয়া হচ্ছে, আস্তে দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে মশলার একটা আলাদা ফ্লেভার পাওয়া যাচ্ছে আমাদের নাকে। আর মুরগির মাংসের পরিমাণ কিন্তু 500 গ্রামের মতো, 450 বা অথবা 500 গ্রামের মতো হবে, এতে কোনো অংশে কম হবে না। খুব সুন্দরভাবে জাল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। হালকা একটু কিন্তু পানি ছিটাই দেওয়া হলো, এটা দিয়েও কিন্তু আস্তে আস্তে এই যে এটা কিন্তু অলরেডি কিছুটা অংশ হলেও আপনারা বুঝছেন যে তেলের একটু হলেও কাজ করতেছে আর কি। কারণ এখানে উচিত ছিল তেলের পরিমাণ বেশি দেওয়া, তেলের পরিমাণ বেশি না দিয়ে কম দিয়ে হালকা একটু পানি ছিটাই দেওয়া হলো, যাতে করে মশলাটা আর একটু গলন যায়, মশলাকে আর একটু জ্বালানো যায়, তার জন্য কিন্তু পানি দেওয়া হলো। এবার ঢেকে দেওয়া হলো, কিছুক্ষণ ঢাকা থাকবে। ঢাকার পরে যে দেখেন কালারটা কিন্তু সম্পূর্ণ একটা ব্রাইটনেস কালার হয়ে গেছে, সম্পূর্ণ আলাদা একটা অন্যরকম একটা ভাব হয়ে গেছে, হলুদ বা লালচে লালচে ভাব হয়ে গেছে। এবার হচ্ছে মাংস আগে কিন্তু বলছিলাম আপনাদের টক দই দিয়ে কিন্তু মেশানো আছে, এখানে কমপক্ষে মিনিমাম 450-এর উপরে অংশ, আমার মানে 500 কোনো অংশ কম হবে না মাংসের পরিমাণ এত। বেশিরভাগ দেখতে পাচ্ছেন বড় বড় এবং রানগুলো আছে। সাধারণত এগুলো আমরা খেতে খুব পছন্দ করি। পাশাপাশি আমার ছেলে এবং মেয়ে দুজনেই খেতে তারা খুব এগুলো ভালোবাসে এবং পছন্দ করে। নুপুরের মায়ে এগুলো খুব ভালোবাসে। এই যে এটা দিয়ে খুব
খুন্তি দিয়ে এটা কিন্তু নাড়ানো হচ্ছে, যাতে অন্তত মাংসের সম্পূর্ণ অংশ মিশে যায় আর কি। আবার হলুদ দেওয়া হচ্ছে, হলুদের পরিমাণও বেশি থাকবে না, কম থাকবে। হলুদের পরিমাণ বেশি দিলে সমস্যা, মাংসের যে স্বাদ সেটাও নষ্ট হয়ে যাবে। এই যে লবণ দেওয়া হচ্ছে, লবণ কিন্তু আগে দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে অর্থাৎ রান্নার শেষ পর্যায়ে এই জন্য একটু লবণ দিতেই হবে। খুব সুন্দরভাবে নাড়ানি দিয়ে নাড়ছে, এই যে খুব মিশে যাচ্ছে, যাতে অন্তত একসাথে মিশে যায় আর কি সম্পূর্ণ যে মশলা যে অংশগুলো। সুন্দর। এটা দেখে আমার মনে হচ্ছে যে জিহ্বায় পানি পানি চলে আসছে খাওয়ার জন্য আর কি। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে হচ্ছে রান্না হচ্ছে, খুব সুন্দরভাবে, সুন্দর পরিবেশে, যা অসাধারণ মনোমুগ্ধকর একটা রেসিপি তৈরি হচ্ছে। মুরগির মাংস এবং কাঁঠালের বিচি। খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর পরিবেশে হচ্ছে, সুন্দর পরিবেশে হচ্ছে রান্না। দেখেন বড় বড় যে রানগুলো আছে, রানগুলো দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। এবার কিন্তু একটু পানি দেওয়া হলো, ওই পানিটা একটু খেয়াল করছেন আপনার, একটু ঘোলা ঘোলা ভাব, অর্থাৎ ওখানে ছিল কিন্তু টক দই, ওইটাতে কিন্তু আপনার মাংস ছিল। মাংস আর টক দই একসাথে মিক্সার করা হচ্ছিল, সেই পানিটা কিন্তু এতে দেওয়া হলো, যাতে অন্তত মাংসের যে রান্নার যে স্বাদটা যাতে অন্তত আরেকটু বাড়ে, যেটাকে বলা হয় ঝোল। এই ঝোলের জন্য একটা স্বাদটা খুব অন্যভাবে খাওয়ার রুচিতে খুব ভালো লাগে, এর জন্য কিন্তু এইভাবে নিয়ে আসা আর কি। দেখতে পাচ্ছেন একটা অসাধারণ কালার আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এরপরে একটু পরে কিন্তু আস্তে আস্তে ঢেকে দেওয়া হবে, একটু নাড়ানি দিয়ে, একটা চামচ দিয়ে, যে দেখতে পাচ্ছেন খুন্তি দিয়ে একটু নাড়াচ্ছে, নাড়াতে নাড়াতে এক পর্যায়ে পরবর্তীতে যখন আর একটু তাপমাত্রা বৃদ্ধি পাবে বা জাল দেওয়া হবে, তখন সেক্ষেত্রে কিন্তু এবার ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়ার পরবর্তী অংশ উঠে আবার একটু পানি দিয়ে, যেহেতু এটা কিন্তু কষানো হচ্ছে আর কি, মাংসটাকে একটু কষানো হচ্ছে, আবার ঢেকে দেওয়া হবে। পানি দিয়ে ঢেকে দিলে রান্না এক প্রকার শেষের দিকে, মানে শেষ পর্যায়ে হয়ে যাবে, তারপর নামানো হবে। আপনারা দেখতে থাকুন। এই যেগুলো ছিল আপনার বেশিরভাগ, যেটা বলছিলাম কাঁঠালের বিচি বা আটি, এটা কিন্তু দেওয়া হয়েছে। হালকা পরিমাণ এখানে কিন্তু আলু ছিল, কিন্তু আলুর কথা কেন বলি নাই, কারণ কাঁঠালের বিচির পরিমাণ এখানে বেশি ছিল, এর কারণে এটা বলা হয়েছে কাঁঠালের বিচি দিয়ে শুধুমাত্র রান্না। সেটা হচ্ছে অসাধারণ একটা রেসিপি এবং অসাধারণ একটি স্বাদ। কাঁঠালের বিচি দিয়ে যদি আপনারা রান্না করে খান, তাহলে আপনারাও নিজেরাই অনুভব করতে পারবেন। সব কিছু কিন্তু দেওয়া শেষ, এবার কিছু সময়ের জন্য একটু ঢেকে দেওয়া হবে। এই যে কিছুক্ষণ ঢাকার পরে আবার ওঠানো হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু হলে কিন্তু কালারটা সম্পূর্ণ লালচে লালচে একটা ভাব চলে আসছে। এখন যেটা করা হবে সেটা হচ্ছে আপনার ঢাকনি উঠিয়ে আবার পানি দিয়ে তারপর কিন্তু আবার ঢেকে দেওয়া হয়েছিল। তারপর দেখেন ঝোল দেওয়ার পরে এটা, ওই অংশটা আপনার দেখানো হয়নি, এই যে ঝোল দিয়ে কিন্তু অলরেডি কিন্তু এটা চলে আসছে। এরপরে আবার প্রয়োজনে এই যে
নুপুরের মায়ের যেহেতু কাঁচামরিচ বেশি পছন্দ করে, আর আমি এগুলো সাধারণত কম খাই, এর জন্য কিন্তু আলাদাভাবে দিল। পাশাপাশি যেগুলো আরও কিছু কিছু দু একটা মশলা তৈরি করছিল, সেগুলো কিন্তু সম্পূর্ণ দিয়ে দিল আর কি। মানে মশলার মাখানোর যে অংশ, মুরগির মাংস মাখানোর যে অংশ ছিল, কিছু কিছু অংশ সেগুলো কিন্তু পরবর্তীতে দিল আর কি। খুব আস্তে আস্তে জাল দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে যথেষ্ট একটা কালার দেখতে পাচ্ছেন, যেমন কালার দেখতে পাচ্ছেন, খেতেও কিন্তু তেমনই মজার হয়েছিল। আশা করি খেতেও তেমনই মজা হবে। খুব সুন্দর। এই যে রান্না শেষ খুব সুন্দরভাবে। ভিউয়ার্স, ধন্যবাদ সকলকে, আপনারা আমাদের পাশে থাকবেন।